সালাম আলাইকুম, আমি মাশফিকুর রহমান, বাংলাদেশ ডিজিটাল কলেজের ইংরেজি শিক্ষক। আশা করি তোমরা সবাই ভালো আছো। এর আগের 2 দিন আমরা বেসিক বিষয় টেন্স নিয়ে আলোচনা করেছি। আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে থেকে আমরা এইচএসসি সিলেবাস অনুযায়ী পড়াশোনা শুরু করব। এইচএসসির এক্সামের জন্য প্রথম যে টপিকসটা আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। আমরা ছোটোবেলা থেকে আর্টিকেল সম্বন্ধে পড়ে আসছি, আমরা এ সম্বন্ধে বেশ ভালোই জানি আশা করি। তারপরও আমাদের চর্চার অভাবে আমরা অনেক সময় ভুলে যাই। তো আমরা আজকে আর্টিকেল নিয়ে আলোচনা করব, তোমরা সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রথমে স্বাভাবিকভাবে ভাওয়াল এর আগে বসে এন, এর আগে বসে এন। এখন ভাওয়াল কি এগুলো আমরা জানি, তারপর আমরা এখানে লিখব এ, ই, আই, ও, ইউ। এই ভাওয়ালের আগে স্বাভাবিকভাবে বসে এন। এ, ই, আই, ও, ইউ বাদে বাকি সবই হচ্ছে কনসোনেন্ট। আর স্বাভাবিকভাবে কনসোনেন্টের আগে বসে এ, আগে বসে এ। কিছু কনসোনেন্টের উদাহরণ আমরা লিখি, বি, সি, ডি, এফ ইটসেট্রা, মানে আরও আছে। এখন এগুলো স্বাভাবিকভাবে বসে। একটু উদাহরণ দিলে বিষয়টি আরো ক্লিয়ার হবে। It is an umbrella. তারপর আমরা লিখি it is a horse. এখানে লক্ষ্য করলে আমরা দেখতে পারি যে আমব্রেলার ইউ হচ্ছে ভাওয়াল, এ কারণে আমরা তার আগে এন দিয়েছি। ইট ইজ এ হর্স, হর্সের প্রথম অক্ষর হচ্ছে এইচ, এটা একটি কনসোনেন্ট, এই কারণে আমরা তার আগে দিয়েছি এ। আমরা সবাই এগুলো লিখে ফেলি, যত আমরা এগুলো লিখব তত আমাদের এইসব বিষয় মনে থাকবে। এখন স্বাভাবিকভাবে যেগুলো আছে তার বিপরীতেও কিছু ব্যতিক্রম আছে, যে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং এই ব্যতিক্রমগুলোই বেশি আসতে পারে। এই জন্য এই ব্যতিক্রমগুলোকে আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, ব্যতিক্রমের মধ্যে প্রথমে আমি একটা উদাহরণ লিখি। শি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। আমরা উত্তরটি না লিখেই আগে শুধু লিখে ফেলি। তারপর আরেকটি লিখি আমরা, হি ইজ ড্যাশ MBA। না, এই উদাহরণটি না, এটি অন্য উদাহরণ, এটি আমরা পরে ব্যবহার করব। হি ইজ ড্যাশ one-eyed man। হ্যাঁ, আমরা সব এই দুটো লিখে ফেলি। এখন আমরা একটু ভাবি যে এখানে কি হতে পারে। যদি আমি স্বাভাবিক নিয়ম ফলো করি তাহলে ইউ এবং ও এই দুটি হচ্ছে ভাওয়েল। স্বাভাবিক নিয়ম ফলো করলে এই দুটির পরে আমরা দিব এন, কিন্তু এই দুটো স্বাভাবিক নিয়ম ফলো করবে না, এই দুটো ব্যতিক্রম। এই ব্যতিক্রমের বিষয়গুলো হচ্ছে এই দুটোতে উত্তর হবে এ। এ হওয়ার কারণ হলো ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি ইউ এর মতো এবং ওয়ানের মতো উচ্চারণ হয় তাহলে সেই শব্দের পূর্বে এ বসে। এখানে নিয়ম হলো ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি ইউ এর মতো উচ্চারণ হয় এবং ওয়ানের মতো উচ্চারণ হয় তাহলে এই ওয়ার্ডগুলোর পূর্বে এ বসবে। সূত্রটা আমরা লিখে ফেলি, এ প্লাস
ভাওয়াল হওয়া সত্ত্বেও ভাওয়াল হওয়া সত্ত্বেও ইউ এবং ওয়ানের মতো উচ্চারণ ওয়ানের মতো উচ্চারণ এখন আমরা দেখব কোথায় কোথায় স্বাভাবিকভাবে এ বসার কথা হলেও এ না বসে এন বসবে। আগেরটার মতো আমরা প্রথমে লিখে ফেলি বিভিন্ন উদাহরণ, যেমন হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান, তারপর শি ইজ ড্যাশ MBA গ্রাজুয়েট। স্বাভাবিকভাবে যদি আমরা ভাবি তাহলে আমাদের মনে হবে যে এইচ আর এম তো কনসোনেন্ট, এর আগে এ বসতে পারে, কিন্তু এটি স্বাভাবিক নিয়ম ফলো করবে না, এটি ব্যতিক্রম। নিয়মটি হলো যে কোনো সেন্টেন্সের শুরুতে কনসোনেন্ট থাকলেও যদি ভাওয়েলের উচ্চারণ এসে যায় তাহলে তার আগে আমরা দিব এন। যা বললাম তা হলো কনসোনেন্ট হওয়া সত্ত্বেও যদি ভাওয়েলের উচ্চারণ এসে যায় প্রথমে তাহলে আমরা এন ব্যবহার করব। এখানে যে ওয়ার্ডটি লিখেছি এর উচ্চারণ হচ্ছে অনেস্ট, মানে ও এর উচ্চারণ এসেছে, এবং MBA এটি একটি সংক্ষিপ্ত শব্দ, এর উচ্চারণে এসেছে প্রথমে MBA। এই কারণে আমরা এই দুটি উদাহরণে এন ব্যবহার করেছি। নিয়মটি হলো এন প্লাস কনসোনেন্ট হওয়ার সত্ত্বেও ভাওয়াল এর উচ্চারণ আসে। তাহলে আমরা আরেকবার দেখি, এখানে হি ইজ অ্যান অনেস্ট ম্যান লিখেছি কারণ অনেস্ট শব্দটি শুরুতে কনসোনেন্ট থাকলেও উচ্চারণে ভাওয়াল এসে পড়ছে। তারপর শি ইজ অ্যান MBA গ্রাজুয়েট লিখেছি কারণ এম কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর শুরুতে এ এর উচ্চারণ আসছে যা একটি ভাওয়েল। তাহলে আমরা এই নিয়মগুলো জানলাম, এখন আমরা আরো কিছু নিয়ম জানব। প্রথমে একটি উদাহরণ লিখে আমরা একা একা একটু চেষ্টা করে দেখি পারি কিনা। ইংলিশ ইজ আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ। ইংলিশ আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ না, বাংলা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ, কিন্তু আমরা জাস্ট উদাহরণের জন্য ধরে নিলাম যে এটা আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ। এখন এখানে ই কিন্তু ভাওয়েল। এখন আগের নিয়ম অনুযায়ী আমি কিন্তু এখানে এন দিলে হবে না। এখানে যে নিয়মটা হবে সেটা হলো, এই ইংলিশ যেহেতু একটি ভাষা এবং ভাষার নামের আগে সবসময় ক্রস বসে, কোনো আর্টিকেল বসে না, এই কারণে আমরা এখানে ক্রস দিব। ক্রস মানে নো আর্টিকেল। তাহলে আমরা দেখলাম যে ইংলিশ ইজ অ্যান আওয়ার মাদার ল্যাঙ্গুয়েজ, এর আগে কোনো আর্টিকেল বসছে না, বসছে ক্রস। নিয়মটি লিখে ফেলি, ক্রস প্লাস ভাষার নাম।
এরপর আমরা আরেকটি নিয়ম দেখি, দেশ বাংলাদেশ is our motherland. তাহলে আমরা কি লিখলাম? বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড। এইরকমই আরেকটি দেশের নাম দিই, ইউএসএ is a rich country. এখন আমরা লক্ষ্য করি বাংলাদেশও একটি দেশের নাম, ইউএসএও একটি দেশের নাম। ইউএসএ দেশের নামটি সংক্ষিপ্ত আকারে লেখা আছে, এর ফুল ফর্ম হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন দুটোই দেশের নাম, স্বাভাবিকভাবে আমাদের মনে হতে পারে যদি কোনো এখানে আর্টিকেল বসে তাহলে দুটো দেশের আগেই বসবে, নতুবা কোনো আর্টিকেল না বসলে দুটো দেশের আগেই কোনো আর্টিকেল বসবে না। এখন আমরা যা চিন্তা করছি তার বাস্তবের সাথে সম্পর্কযুক্ত কিনা সেটা আমরা এখন দেখি। বাংলাদেশ দেশের নাম, সাধারণভাবে দেশের নামের আগে কোনো আর্টিকেল বসে না, সেটা বাংলাদেশ হোক, ইন্ডিয়া হোক, যে কোনো দেশই হোক, তার আগে কোনো আর্টিকেল বসবে না। তবে যদি কোনো দেশের নাম বর্ণনামূলক হয় বা সংক্ষিপ্ত আকারে নাম থাকে তাহলে সেই দেশের নামের আগে আমরা দা দিচ্ছি। তাহলে কখন আমরা দা দিচ্ছি? যে দেশের নামের একটা বর্ণনামূলক নাম থাকবে বা যেটা সংক্ষিপ্ত আকারে লেখা থাকবে তার আগে আমরা দা দিচ্ছি। সূত্রটি হলো ক্রস প্লাস দেশের নাম, দেশের নাম কিন্তু দা প্লাস বর্ণনামূলক দেশের নাম, দেশের নাম সংক্ষিপ্ত আকারে থাকা। ইউএসএ ছাড়াও আমরা যদি ইউকে বলি, এই ইউকে শব্দটারও বর্ণনা করা যায়, যেমন ইউনাইটেড কিংডম। তাহলে ইউএসএ, ইউকে এসব বর্ণনামূলক দেশের সংক্ষিপ্ত আকারে নাম থাকলেই তাকে আমরা বলবো, তার আগেই আমরা বলবো দা বসবে। এখানে আমরা লিখেছি বর্ণনামূলক দেশের নামটা এখানে যোগ করা হয়নি, আমরা মিশিয়ে দিয়ে আবার যোগ করছি। এখানে যে নিয়মগুলো দিয়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, এই নিয়মগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে। এই নিয়মগুলো কিন্তু শুধু আর্টিকেলই যে কাজে লাগবে এমন না, এই নিয়মগুলো জানলেই আমরা রিটেন পার্টে যেখানে কম্পোজিশন, প্যারাগ্রাফ লেখা হবে ওখানেও ভালো নাম্বার পাবো ইনশাআল্লাহ। এখন আমরা আরো কিছু নিয়ম জানবো। একটি উদাহরণ লিখে আমরা আগে একটু চেষ্টা করি পারি কিনা। শাহজাহান হ্যাজ built dash তাজমহল। শাহজাহান হ্যাজ built dash তাজমহল। তারপর ড্যাশ পদ্মা is a big river of our country.
of our country. এখন আমরা লক্ষ্য করি এখানে কি হতে পারে। এখানে যা হবে তা হলো, যদি কোনো নদীর নাম, তারপরে কোনো ভৌগোলিক স্থানের নাম, তারপরে ঐতিহ্যবাহী কোনো স্থান, জাহাজের নাম, কোনো বই পুস্তকের নাম, এই সব ক্ষেত্রে সেই নামের পূর্বে আমরা দিব দা। তাহলে এখানে আমরা বলছি শাহজাহান হ্যাজ বিল্ট দ্য তাজমহল এবং দ্য পদ্মা ইজ এ বিগ রিভার অফ আওয়ার কান্ট্রি। রুলসটি লিখে ফেলি আমরা। রুলসগুলো যত বেশি লিখব তত বেশি আমাদের মনে থাকবে। দা প্লাস নদী, তারপরে ঐতিহ্যবাহী জায়গা, তারপরে সাগর, পর্বত, বই, জাহাজ, এসবের নামের আগে আমরা সবসময় দা দেব। তাহলে এখানে নিয়মটি আমরা আরেকবার বলি। নদী, নালা, ঐতিহ্যবাহী জায়গা, সাগর, পর্বত, বই, জাহাজ এসবের নামের পূর্বে আমরা ব্যবহার করব দা আর্টিকেল। আচ্ছা, এখন আমরা আরো কিছু নিয়ম দেখি। ওয়াটার is very essential for our health. আরেকটা লিখি তারপরে, dash oil of Saudi Arabia is popular to all. এই দুটো সেন্টেন্সে ওয়াটার এবং অয়েল এই দুটো ওয়ার্ডকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। এগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো বস্তুবাচক বিশিষ্ট, মানে বস্তুবাচক নাম। এখন ওয়াটার এবং অয়েল এই দুটো ম্যাটেরিয়াল নাউন হলেও দুটোর পূর্বে কিন্তু একই আর্টিকেল যে বসবে এমন না। এখানে দেখি, ওয়াটার ইজ ভেরি এসেনশিয়াল ফর আওয়ার হেলথ। এখানে ওয়াটারের আগে কোনো আর্টিকেল বসবে না, কারণ ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না। কিন্তু অয়েল ম্যাটেরিয়াল নাউন হওয়া সত্ত্বেও যেহেতু সৌদি আরবের তেল বলে একে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই কারণে এর পূর্বে বসবে দা। আরেকবার বলি আমরা, সাধারণত ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কোনো আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝালে তার আগে দা বসে। ক্রস প্লাস ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দা প্লাস নির্দিষ্ট করে বোঝালে। ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক নাম। বস্তুবাচকের সাথে পদার্থটাও অ্যাড হবে, যেমন তরল পদার্থ, পানি, এসব। তো আমরা আজকে আর্টিকেলের বেশ কিছু নিয়ম শিখলাম। আমরা এই নিয়মগুলো বাসায় দেখব এবং লেখার চেষ্টা করব, ভালোভাবে প্র্যাকটিস করব। আমরা যত বেশি প্র্যাকটিস করব এগুলো, তত বেশি আমাদের আয়ত্তে আসবে এবং তত বেশি পারবো।
আর্টিকেলের ক্ষেত্রে আমরা ভেবে থাকি যে এটা তো খুবই সহজ, এটা প্র্যাকটিস না করলেও পারবো, কিন্তু এটা সঠিক কথা নয়। আমরা যতই পড়াশোনা করি না কেন, যদি প্র্যাকটিস না করি এই বিষয়গুলো আমরা ভুলে যেতে পারি। এই জন্য সবসময় আমরা এগুলো প্র্যাকটিস করব। আজকে এই পর্যন্তই থাকলো। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকো।